জানুয়ারি মাসে রেশন কার্ডধারীদের জন্য রয়েছে খারাপ একটি খবর। কারণ কিছুক্ষণ আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো কারা যোগ্য এবং কারা অযোগ্য, অর্থাৎ কারা বিনামূল্যে রেশন পাবেন এবং কারা বিনামূল্যে রেশন আর পাবেন না। এছাড়াও যদি আপনি অযোগ্য হওয়া সত্ত্বেও রেশনের মাল তুলতে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে এবং আপনাকে বড় অঙ্কের জরিমানাও দিতে হবে। সেই নিয়ে কিন্তু পরিষ্কার কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত বলা হয়েছে কারা অযোগ্য এবং কারা রেশনের মাল পাবে না এবং কারা যোগ্য। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই রেশন কার্ড ধারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, অবিলম্বে আপডেটগুলি জেনে নিন। তো কি বলা হয়েছে দেখুন। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যই বিনামূল্যে পাচ্ছিল গম এবং চাল। তবে সম্প্রতি এমন একটি তথ্য সামনে এসেছে যাতে জানা গিয়েছে অনেক অযোগ্য ব্যক্তি এই রেশন পরিষেবার সুযোগ উপভোগ কিন্তু করেছেন। তাই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। রেশন কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয়। যারা সেই সব শর্ত পূরণ করতে পারেন না তারা রেশন নেওয়ার জন্য অযোগ্য। আসলে আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তার মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাহলে যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। শুধু তাই নয়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। 31 ডিসেম্বরের মধ্যে অযোগ্যদের রেশন কার্ড সমর্পণ করে দেওয়ার কথা হয়েছিল। যারা এখনও এই কাজ করেননি তাদের বড় সমস্যা আসতে চলেছে। রেশন কার্ডের সুবিধা পাওয়া অযোগ্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত গৃহীত রেশন বাজার হারে 12% সুদে আদায় করা হবে বলেও জানা যাচ্ছে। আপনাকে রেশন কার্ডের যোগ্য হতে হলে বেশ কিছু শর্ত কিন্তু পালন করতে হবে। আপনাকে রেশন কার্ডের যোগ্য হতে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। অর্থাৎ রেশন কার্ডে যদি আপনি বিনামূল্যে মাল পেতে চান তাহলে আপনাকে কিছু শর্ত পালন করতে হবে। তো সেক্ষেত্রে প্রথম যেটা বলা হয়েছে, আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, আপনার বয়স 18 বছরের বেশি হতে পারে এবং আপনার পরিবারে যাতে কেউ সরকারি চাকরি না করে সেটা কিন্তু হতে হবে। আর আপনার বাড়িতে যদি 4 চাকার গাড়ি না থাকে তবেই রেশনের মাল পাবেন বিনামূল্যে। এছাড়াও আপনার পরিবারের কোনো সদস্যের বেতন যদি 5 লাখ টাকার বেশি না হয় তাহলে আপনি বিনামূল্যে রেশন পাবেন। তো এই সমস্ত শর্ত যদি আপনি মানেন তাহলে কিন্তু আইনত রেশন কার্ড রাখার যোগ্য আপনি হবেন এবং বিনামূল্যে রেশনের মাল পাবেন। নচেত আপনি বিনামূল্যে রেশনের মাল পাওয়ার কিন্তু যোগ্য হবেন না। তো এইগুলি উপেক্ষা করে যারা রেশনের মাল তুলছেন দীর্ঘদিন তাদের বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং সেটা নিয়ে আপডেট চলে এসেছে। অর্থাৎ এবার কিন্তু অযোগ্যরা আর রেশন পাবে না এবং কারা অযোগ্য এবং কারা যোগ্য আসলে বুঝতেই পেরেছেন। আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।